সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জননেতৃত্ব চেয়ারম্যান জনাব এমদাদুর রহমান মুকুল। আসসালামু আলাইকুম। আদাব। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের এলাকার সম্মানিত মুরব্বী আইন যুবক ভাইয়েরা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আদাব সবাইকে শ্রেণী মতো। আমি বিশেষ করে যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, উপজেলার প্রসঙ্গ আসলেই আমরা দিনাজপুরবাসী গর্ব করে বলতে পারি উপজেলার সৃষ্টির পর থেকে আমরা উপজেলার নেতৃত্বে ছিলাম। আমরা উপজেলার সৃষ্টি হওয়ার পর থেকে বিশেষ করে আমরা গোলাম সরোয়ার হাতিগাজী সাহেবের মাধ্যমে আমরা দিনাজপুরবাসী উপজেলার স্বাদ ভোগ করেছি। পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বিশেষ করে দেওয়ান ফরিদ গাজী সাহেব, মাহবুবুর রব সাদি এবং অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব সহ দিনাজপুরের ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ দিনাজপুরের ঐতিহ্য ধরে রেখেছেন। বিশেষ করে সর্বশেষ অবস্থায় আমাদের শ্রদ্ধেয় এমপি মিলাদ গাজী সাহেব সর্বশেষ অবস্থায় ধরে রেখেছিলেন আমাদের অবস্থান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত পার্লামেন্টের পরবর্তীতে আমাদের বিশেষ করে দিনাজপুর সহ নবীগঞ্জের পূর্বাঞ্চল আজকে অনেকটাই নেতৃত্ব শূন্য। এই পর্যায়ে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী 13 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইজাজুর রহমান সাহেব সহ আপনাদের নির্বাচিত চেয়ারম্যান বাতিজা সুমন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের মাননীয় সাবেক সাংসদ মিলাদ ভাই সহ সম্মিলিতভাবে সবাই অত্র এলাকার 5 নম্বরের চেয়ারম্যান সাহেব সহ এই পূর্বাঞ্চলের সব নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করলেন উপজেলা নির্বাচন নিয়ে। তো আমার অবস্থা আপনারা সবাই জানেন, আমি উপজেলা নির্বাচন করার মতো যোগ্যতাও নাই, অর্থনৈতিক অবস্থানও নাই, সামাজিক অবস্থানও নাই, রাজনৈতিক অবস্থানও নাই। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সবাই বললেন যে না, আমরা সম্মিলিতভাবে দীর্ঘদিন যাবৎ আমরা সব সময় নবীগঞ্জে আমাদের এলাকার অবস্থান ধরে রেখেছি। আমরা বর্তমানে সাধারণ মানুষ অন্তত পক্ষে নবীগঞ্জ যাওয়ার পরে কোথায় গিয়ে অন্তত পক্ষে সুখ দুঃখের একটা কথা বলবে। এই পর্যায়ে তাদের ইজাজত নিয়ে আমি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে দল মত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমাদের সমাজের মুরব্বিয়ান যুব সমাজ সহ বিশেষ করে 5 নম্বর ইউনিয়ন, 10 নম্বর ইউনিয়ন, 11 নম্বর এবং 13 নম্বর ইউনিয়নের সবার সাথে আমি যোগাযোগ করেছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সর্বশেষ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের মধ্য থেকে প্রার্থী দেওয়া হবে এবং আমরা চেষ্টা করেছিলাম 13 নম্বরের চেয়ারম্যান সাহেবকে দেওয়ার জন্য। উনি বললেন যে পরিবেশ যে অবস্থান, যে বয়স, আমি কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়, তুমি নির্বাচন করো। তো আমি কিন্তু তাদের সামনে তুলে ধরেছি আমার অবস্থা এবং আপনারাও জানেন। কিন্তু সর্বশেষ অবস্থায় মুরব্বিয়ানদের মধ্যে একটা মতামত হলো যে আমি নির্বাচন করতে হবে। ওনারা বললেন প্রয়োজন বুঝে চেয়ারম্যানই ছেড়ে দাও। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, এলাকার মুরব্বিয়ানের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যুব সমাজের উপর আস্থা রেখে সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু আমি চেয়ারম্যানই পদত্যাগ করেছি, নমিনেশন দিয়েছি। হয়তো আনুষ্ঠানিকভাবে টোটাল পরগনা নিয়ে কোনো মিটিং হয় নাই, কিন্তু এলাকার যারা এমপি সাহেব আছেন, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, 5 নম্বরের চেয়ারম্যান সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের 10 নম্বরের বর্তমান চেয়ারম্যান আছেন, সাবেক চেয়ারম্যান সাহেব 2 জন আছেন, ফখরুল সাহেব আছেন, মোহিত ভাই আছেন, 13 নম্বরের বর্তমান সাবেক সহ 11 নম্বরের আমাদের সাবেক বর্তমান এবং নির্বাচিত মেম্বার, মুরব্বিয়ান, যুবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবার সাথে মত বিনিময় করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি লম্বা কথা বলবো না, নামাজেরও সময় হয়ে গেছে। আমি মুকুল, কিন্তু চেয়ারম্যান বড় প্রশ্ন নয়। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। যদি মনে করেন আপনারা আপনাদের সন্তানকে ধরে রাখবেন, আপনারা সহযোগিতা করবেন, এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। আমি অনেক কিছু ভোগ করেছি, অনেক কষ্টও পেয়েছি, অনেক শান্তিও পেয়েছি, জুতার মালাও পেয়েছি, ফুলের মালাও পেয়েছি। এই মালাগুলা সবগুলাই কিন্তু এই দেশের এই মাটির সন্তানদের দেওয়া এবং আমি গ্রহণও করেছি, খুশি হয়েছি, কোনোদিন বিরক্ত হই নাই এবং আমার কোনো অভাব অভিযোগও নাই। আমি আপনাদের যেভাবে সাধারণ মানুষের সন্তান হিসাবে আপনাদের পাশে বসে চলার চেষ্টা করেছি, বর্তমানে এইভাবেই চলতে চাই। কিন্তু একটি জিনিস আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, অন্তত পক্ষে আমার দেশের, আমার এলাকার, আমার ইউনিয়নের, আমার সমাজের
কোনো ধরনের ক্ষতি হোক বা কোনো ধরনের নেতৃত্বের অবমাননা হোক, আপনাদের দোয়ায় আমরা নবীগঞ্জে সব সময় যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করেছি। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছি সভাপতি সেক্রেটারি হিসাবে, কিন্তু আমি দিনারপুরের কোনোদিন আওয়ামী লীগের সভাপতি চিন্তা করি নাই, সেক্রেটারি চিন্তা করি নাই, কোন বিএনপি চিন্তা করি নাই, জাতীয় পার্টি চিন্তা করি নাই, জামাতে ইসলাম চিন্তা করি নাই। আমি সবসময় মনে করি এক পরিবারের সন্তান, আমাদের মধ্যে বিভিন্ন কারণে হয়তো আমাদের দূরত্ব অনেকটা বেড়ে গেছে, কিন্তু আমরা এই দূরত্ব বেড়ে গেলে আমাদের সবার ক্ষতি, সবাই ক্ষতি। এই উপলব্ধি আমাদের সবার কাছে এসেছে এবং সম্মিলিতভাবে সবার মতামত ইজাজতের মাধ্যমে আমরা নির্বাচন করছি। হয়তো বিচ্ছিন্নভাবে দুই একজন ভাই ভুল বুঝতে পারে, তাদের আল্লাহ সদয় সম্মতি দেবে এবং আমরাও চেষ্টা করব তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে আমরা নির্বাচন করব এবং ইনশাল্লাহ টোটাল উপজেলায় যে পরিবেশ আছে আগামী নির্বাচনে আশা করি আমার দেশের মানুষের, আমার এলাকার মানুষের, আমার মাটির সম্মান আল্লাহ রক্ষা করবে এবং আমরা সবাই সচেষ্ট থাকবো। আর এই নির্বাচন আমি একা গাওয়া সম্ভব নয়, আমার ব্যক্তিগত নির্বাচন হিসাবে আমি গাওয়া সম্ভব নয়। আপনাদের ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের একজন কর্মচারী হিসাবে আমি অনুরোধ করব, আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আমি মানুষ, এই ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে আপনারা প্রত্যেকেই আমার দায়িত্ব নেওয়ার জন্য এবং আপনারা দায়িত্ব নিয়ে আমাদের সবচেয়ে বড় কাজ, আমার বিশ্বাস অন্তত পক্ষে 5 নাম্বার থেকে 13 নাম্বার প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ওয়ার্ডের সম্মিলিতভাবে সবাই ভোট দেবে, আমার এটা অন্তরের বিশ্বাস এবং এই বিশ্বাস আমি পেয়েছিও। অনেক আমার উপরে বিরক্ত ছিল, কিন্তু আজকে সামনে চলে এসেছে যে না, বিরক্ত থাকলেও পরের বিষয়, কিন্তু আমরা নির্বাচন করব। এই নির্বাচন করতে হলে আমাদের প্রধান দায়িত্ব থাকবে অন্তত পক্ষে আগামী মঙ্গলবারে নির্বাচন। হয়তো আমি আর সম্ভব নাও হতে পারে আপনাদের সবার সাথে কথা বলার, আপনারা আমার দায়িত্বটুকু আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনারা দিতে হবে এবং পরিবার পরিজন সবাইকে নিয়ে সেন্টারে আসতে হবে। প্রধান কাজ হবে ভোট কাস্ট করা। আমরা যত ভোট কাস্ট করব আমাদের নির্বাচনী ফলাফল আমাদের পক্ষে আসবে, এটাই স্বাভাবিক। এই দায়িত্বটুকু আমরা আপনাদের কাছে জোরাতে আমি চাই আপনারা সম্মিলিত ভাবে নিতে রাজি কিনা। আপনারা যদি এই দায়িত্বটুকু নেন, অন্তত পক্ষে ভোট কাস্ট আমরা সম্মিলিত ভাবে সবাই, যে যে সেন্টারের, যে যে ওয়ার্ডের, আমরা সম্মিলিত ভাবে সবাই যদি ভোট কাস্ট করি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে, মুরব্বিয়ানের দোয়ায়, যুবকের শক্তি আমরা সফল কাম হব। টোটাল নবীগঞ্জ জুড়ে আজকে কিন্তু সম্মিলিত ভাবে সবাই সহযোগিতা করছে এবং সবাই বলছে যে আপনাদের এলাকার সবাই যদি সহযোগিতা করে আমরাও সহযোগিতা করব এবং সুন্দর একটা ফলাফল আশা করি আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ পাবো। সবাইকে আবারও আমার কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে, অনেক সময় আমি চলার কারণে অনেকের সাথে দেখাও করতে পারি না, কথাও বলতে পারি না, অনেক বিরক্ত হতে পারেন, এইদিকে আপনাদের ভাই হিসাবে ক্ষমা করে দিয়ে সবাই সহযোগিতা করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।